চড়ে একদম 32টা দাঁতকে ভেঙে দেবো, এক চড়ে একদম 32টা দাঁতকে ভেঙে দেবো, বলে না এইভাবে? তার মানে 32টা আমরা ধরে নেব, সেই 32টা হবে পূর্ণমাত্রার 32টা। এবার 32টা তো দুটো চোয়াল মিলিয়ে থাকে, ওপরের চোয়াল বা নিচের চোয়ালে কটা কটা থাকে, তাহলে 16টা করে 32। তাহলে 16-র অর্ধেক কত? 16-র অর্ধেক 8, তাহলে অর্ধমাত্রা হবে 8টা। শর্ট ট্রিক্স করে মনে রাখতে হবে এইভাবে। এবারে মাত্রাহীন তাহলে কথা, 32 আর 8 কটা হলো? 40, মোট হচ্ছে 50, তাহলে থাকছে কটা? 10টা। তা 10টা হবে মাত্রাহীন। সহজভাবে এই অর্ধমাত্রার 8টি কিভাবে মনে রাখতে হবে? অর্ধমাত্রাটা সহজে মনে রাখার জন্য একটা লাইন মনে রাখলেই হবে। যেমন লাইনটা হচ্ছে, গাধা শেখে ঋণ প্রথা। এই লাইনটা মনে রাখলেই এই অর্ধমাত্রার 8টি বর্ণ পেয়ে যাব। কি কি? গাধার গ, তার মানে গ হচ্ছে অর্ধমাত্রা। ধায়ের ধা মানে ধ, এটা হচ্ছে অর্ধমাত্রা। তালব্য স, শেখের তালব্য স অর্ধমাত্রা। খ অর্ধমাত্রা। রি অর্ধমাত্রা। তারপরে মূর্ধন্য ন অর্ধমাত্রা। প অর্ধমাত্রা। থ অর্ধমাত্রা। তাহলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8, এই যে অর্ধমাত্রা 8টা। এই লাইনটা মনে থাকলেই হবে, গাধা শেখে ঋণ প্রথা। এটা মনে রাখলেই আমি অর্ধমাত্রার প্রতিটি বর্ণ এইভাবে খুঁজে পাবো। এই অর্ধমাত্রা দেখুন প্রত্যেকটারই কিন্তু শেষে একটু একটু করে মাত্রা যুক্ত আছে, এটাকেই বলা হয় অর্ধমাত্রা। আর যেটা পুরোটাই থাকবে সেটা হবে পূর্ণমাত্রা। যেমন এখানে মাত্রার পুরোটাতে উপরে রয়েছে, এটা হচ্ছে পূর্ণমাত্রা ময়। তারপরে অর্ধমাত্রাতে অর্ধেক থাকবে, আর মাত্রাহীন মানে কোনো মাত্রাই থাকবে না। এবার মাত্রাহীন 10টি রয়েছে, এই মাত্রাহীন 10টিকে আমরা কিভাবে করবো? তার মধ্যে স্বরবর্ণে রয়েছে কি কি? আমি আগে বললাম এ, ওই, ও, ও, এটি রয়েছে স্বরবর্ণ থেকে 4টি মাত্রাহীন। এবার ব্যঞ্জন বর্ণ থেকে তাহলে কটি থাকবে? 10টার মধ্যে 6টি। 6টির মধ্যে রয়েছে ক বর্গের উ, ক খ গ ঘ ঙ, এর মধ্যে মাত্রা নেই, আছে। তারপরে চ বর্গের ইও, এর মধ্যে মাত্রা নেই। আর শেষের লাইনে চলে যাই আমরা, কি কি রয়েছে? খণ্ড ত, তারপরে রয়েছে অনুসার, তারপরে বিসর্গ, তারপরে চন্দ্রবিন্দু। কটা হলো? 1 2 3 4 5 6, হ্যাঁ। তাহলে এই 10টি হবে মাত্রাহীন। তাহলে অর্ধমাত্রা মাত্রাহীন। তাহলে এইটি বাদ দিয়ে যেটি থাকবে সবকটি তাহলে পূর্ণমাত্রা। বাকিটিকে তাহলে আলাদা করে বের করার দরকার নেই, এই দুটো জানলেই এটি বের করা যাবে।